শিগগিরই গঠন করা হচ্ছে ইসলামী ব্যাংকের জন্য নতুন পর্ষদ। স্বচ্ছ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের এবার বোর্ডে আনতে সতর্ক বাংলাদেশ ব্যাংক। এদিকে গ্রাহকদের চাহিদা মেটাতে নতুন করে ২৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ব্যাংকটি। আমানতকারীরা বলছেন লেনদেন স্বাভাবিক হবে প্রত্যাশা তাদের। আর গ্রাহক ফোরাম আতঙ্কিত হয়ে টাকা না তুলতে করেছে অনুরোধ। সাদের মনের রিপোর্টে বিস্তারিত। আন্দোলন অস্থিরতায় গ্রাহকদের যেন টাকা তোলার হিড়িক পড়ে যায় ইসলামী ব্যাংকে। প্রতিদিন গড়ে প্রায় ১২০০ কোটি টাকা বাড়তি উত্তোলনের চাপ পড়ে ব্যাংকটিতে। আতঙ্কিত অনেক গ্রাহক তার হিসাব চূড়ান্ত করে বিদায় নিয়েছে গত ২ সপ্তাহে। নগদ টাকার চাহিদা মেটাতে গতকাল ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দেয় বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় দিনের মতো চাওয়া হয় আরও ২৫০০ কোটি টাকা, সেটিও দিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ফলে গ্রাহকদের ভিড় থাকলেও ঠিক হচ্ছে লেনদেন চিত্র। গতকালকের থেকে আজকে তো স্বাভাবিক লেনদেন, আতঙ্কিত এখন আর কোনো কারণ আছে বলে মনে হয় না। না, আশা করি ইসলামী ব্যাংক নষ্ট হবে না, ভালো থাকবে, যেহেতু অনেক বড় ব্যাংক এটা। গতকালকে আইসা উঠাইতে পারছি সামান্য কিছু, এর আগে আইসা ফেরত গেছি, আজকে উঠাইতে পারছি টাকা। সরকার নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ সহ ব্যাংকটি নিয়ে শক্ত অবস্থান জানালেও রাতে শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হয় পুরো পরিচালনা পর্ষদ। নতুন প্রশাসক সোমবার দায়িত্ব নিয়ে জানালেন তাদের কাজ আমানতকারীদের অনাস্থা কাটানো। এখন ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না, গ্রাহকদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা নির্বিঘ্নে আপনাদের লেনদেন করবেন, স্বাভাবিকভাবে লেনদেন চলবে। আপনাদেরকে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা সহযোগিতা করবে। দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান শিগগিরই গঠন করা হবে পূর্ণাঙ্গ পর্ষদ। আর এবার দায়িত্বে আসবেন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য ব্যক্তিরা। ৫ সদস্য বিশিষ্ট একটা বোর্ড গঠন করা হবে, তাই এখন এইটাই তো একটু যাচাই বাছাইয়ের দরকার আছে। কারণ আমরা এখানে দিতে চাই সম্পূর্ণ নিরপেক্ষ লোক যারা এই ব্যাংকটিকে চালাতে পারবে। আর সাময়িক যে ব্যবস্থা সেটা হলো যে আমাকে এখানে দেওয়া হয়েছে। এদিকে ব্যাংকটি যাতে কোনোভাবেই এসালমের নিয়ন্ত্রণে না যায় তা সহ ৭ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে গ্রাহক ফোরাম। বাংলাদেশ ব্যাংক একতরফাভাবে পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন করে একটি সংকট তৈরি করেছে। আমাদের দাবি ছিল অবৈধ চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ। আগামীকাল গ্রাহক ফোরাম কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিবে তাদের দাবি আদায়ে। তবে আমানতকারীদের আর আতঙ্কিত না হওয়ার আহ্বান তাদের। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।